ওকে। এবার বলেন সিবির পার্ট নিয়ে, 8টা পার্ট নিয়ে কারো কোনো কনসার্ন আছে কিনা? আমরা আশা করি এবার আর আধা ঘন্টার মধ্যেই শেষ হয়ে যাবে আই বিলিভ, কারণ অলরেডি 10টা। একটু করে একটা ছোট করে যেটা রেফারেন্সে রেফারেন্সে কি দুজনের দিতে হয় নাকি মাস্ট তিনজনের দিতে হয়? আর মিনিমাম তিনজনের দুইজন, ক্ষেত্রে যদি দিই মিনিমাম কোনটা কোনটা দুইজন, দিব? মিনিমাম আচ্ছা, দুইজন। মিনিমাম সেক্ষেত্রে কি আমার ডিরেক্ট সুপারভাইজার একজন, আরেকটা কি এইচআর পার্ট থেকে দিবে? না, এইচআর এর পার্ট থেকে আপনাকে চাই না, আপনার তিনটাই সুপার, যারা যাদের এক্সপিরিয়েন্স অনেক বেশি, চেষ্টা করবেন তিনটাই হ্যাঁ। সুপারভাইজারটা দেওয়ার জন্য। আহ, আচ্ছা আচ্ছা। আচ্ছা, অনেকের যদি মনে করেন যে একটা অর্গানাইজেশনে সে মাত্র কাজ করছে, পরে আরেকটাতে যেতে চায়, সেক্ষেত্রে একটা সুপারভাইজার আর একটা কি কি দিবে? সবই সুপারভাইজার ভাই। দুইটাই যদি থাকে দুইটাই সুপারভাইজার? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, তিনটাই সুপারভাইজার। তাহলে সুপারভাইজার প্রিভিয়াস অর্গানাইজেশন হ্যাঁ থেকে হ্যাঁ আর কি। হ্যাঁ। আচ্ছা, তাহলে এইচআর পার্টের কোনো প্রয়োজন নেই এইচআর এইচআর থেকে? পার্ট কোনো প্রয়োজন নাই, যদি চাই তখন দিবেন। কিন্তু হ্যাঁ, যখন ডাক পাই তখন তো এইচআর থেকে একটা চাই। তখন দিবেন যখন ডাক পাবেন তখন দিবেন। এর আগে এইচআর এর আচ্ছা আচ্ছা রেফারেন্স আচ্ছা। চিবিতে দিয়ে শুধু শুধু চিবিতে দিয়ে রাখেন না। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো বলেন আপনাদের সিবি নিয়ে কারো কোনো প্রবলেম আছে কিনা, কোনো প্রশ্ন আছে কিনা। তারপর আমি এর মধ্যে বলে দিচ্ছি, যদি আপনাদের প্রশ্ন করার মাঝখানে আপনারা আমাকে বলেন, একটা সিবি কাস্টমাইজ করছেন, এই সিবি দিয়েই কি আপনারা সব জায়গায় অ্যাপ্লাই করবেন? আমি যারা জিজ্ঞেস করবো সে উম, বলবে। ওয়েট ওয়েট ওয়েট, আমি যারা জিজ্ঞেস করব, কাকে জিজ্ঞেস করবো এখানে? আফরোজা আক্তার বলেন, একটা সিবি আপনি মানে যেটা করছেন এটা দিয়ে কি আপনি সব জায়গায় অ্যাপ্লাই করবেন? না ভাইয়া। তাহলে কিভাবে অ্যাপ্লাই করবেন বলেন তো? জানি না ভাইয়া, একটু বলে দেন, বাট একই সেম সেমটা দিয়ে করবো না, এটা আমি জানি। ওকে। সো বেসিক্যালি হচ্ছে, যদি আপনার একটা এক্সপিরিয়েন্স থাকে, খুব বেশি সিভিতে চেঞ্জ করার বা কোনো কিছু করার ওয়ে না থাকে, তখন আপনি একটা দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন। যেমন আমার যে সিভিটা, আমার এখানে আসলে খুব বেশি মডিফাই করার প্রয়োজন নেই, কারণ আমি এমনভাবে স্কিলগুলোকে নিয়ে আসছি, মানে অল টুগেদার। কিন্তু যারা একটু টেকনিক্যাল, হ্যাঁ, যারা একটু টেকনিক্যাল পার্সন, যারা চাচ্ছেন, ফর এক্সাম্পল আপনি একজন মেডিকেল ডক্টর, আপনি চাচ্ছেন সুপারভাইজার পজিশনে যাওয়ার জন্য, তখন একটু একটু ট্রিকি পার্ট আছে, একটু চেঞ্জ করে যে আপনি সুপারভাইজ করছেন টিমকে, একটু জিনিসগুলো আনার, হ্যাঁ, পজিশন তো চেঞ্জ করতে পারবেন না, বাট যেটি একটু চেঞ্জ করে যে আপনি, হ্যাঁ, মানে হয়তো ডিরেক্টলি করতেছেন না, ইনডিরেক্টলি তো আপনি টেকনিক্যালি যে আপনার জুনিয়রদেরকে আপনি হ্যান্ডেল করতেছেন, তাই না? এই জিনিসগুলো একটু নিয়ে আসা, একটু চেঞ্জ করা। সো একটা থাকবে স্ট্যান্ডার্ড সিভি, যেটা হচ্ছে একদম ট্রু, রিয়েল, যেটা হচ্ছে একদম রিয়েল। যেমন আমারটা রিয়েল, আমি রিয়েলটা দিয়ে অ্যাপ্লাই করলে ডাক পাই, কিন্তু বেশি এক্সপিরিয়েন্স হয়ে যাওয়ার কারণে মানে এটা ওভার এক্সপিরিয়েন্স হয়ে যায়, সেটা ভিন্ন কেস। আমি আরও পারি না এক্সপিরিয়েন্স কেমনে কমাই দিতে। সব জায়গা থেকে এখন ধরেন আমার যেসব এনজিওতে কাজ করে ফেলছি, এখন লোকাল কোনো এনজিওতে অ্যাপ্লাই করলে আমাকে রাখবে না, যে সে তো কাজ করছে, এত এত জায়গায় কাজ করছে। আমি এখন চেষ্টা করছি কিভাবে আমার এক্সপিরিয়েন্স কমায় দেওয়া যায়, কিভাবে এক্সপিরিয়েন্স এখান থেকে বাদ দেওয়া যায়, সেটা ভিন্ন কেস। আপনাদের আপনাদের গল্পটা হচ্ছে, ভাইয়া, ভাইয়া, আমি কিছু কথা যদি মানে বলি বা বলতে চাই আর কি। যেমন হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিতেও কাজ করার সুযোগ আছে, আবার এনজিও লেভেলের কাজ করার সুযোগ আছে। সেই ক্ষেত্রে অবশ্যই আমার সিভিটা দুইটা দুই রকম হবে। দ্যাটস ওয়াই আমি বলছিলাম যে সিভি অবশ্যই এক হবে না। এক্স্যাক্টলি। সো বিশেষ করে হচ্ছে, যদি আমি এনজিওতে অ্যাপ্লাই করতে চাই, সো আমার সিভি চেঞ্জ করার কোনো ইস্যু না। যখন আমি সিভিটা কর্পোরেটে অ্যাড করতে মানে অ্যাপ্লাই করতে যাবো ঢাকায় কোনো কোম্পানিগুলোতে, আমি মাঝখানে দেখাইছিলাম যে গ্রামীণ ফোন, এডিসন গ্রুপ, হ্যাঁ, বা ইয়াং অপটিক্স, এগুলোর কোনো জব ডিসক্রিপশন আমি দেই নাই, একদম খালি। সো এটা আমি কি করব, যখন আমি ঢাকার দিকে অ্যাপ্লাই করব, আরেকটা সিভি আমার আছে যেটাতে আমার এই গ্রামীণ ফোনকে হাইলাইট করা, ওইখানে কি কাজ করছি, এবং জেডি গুলাকে এমনভাবে টিউনিং করছি, যেটা আমি কারেন্টলি কাজ করতেছি বা আগের জায়গায় মানে এনজিওতে যে কাজ করতেছি, ওদের কর্পোরেটের যেই বা কর্পোরেট বা গার্মেন্টস ফ্যাক্টরি, এক একটা ইন্ডাস্ট্রি, যেমন এনজিও একটা, এক একটা সেক্টর, সরি, এনজিও একটা সেক্টর, এনজিও সেক্টরের টার্মসগুলো একরকম, তাই না? আবার গার্মেন্টস ফ্যাক্টরিতে টার্মসগুলো একরকম। ভাই আমি কিন্তু কথা বলতে চাচ্ছিলাম। আমি আসতেছি ভাই। কর্পোরেটের টার্মসগুলো একরকম, সো এক এক জায়গায় অ্যাপ্লাই করার সময় সেম পজিশনে রেখে আমি আমার জব ডেসক্রিপশনটাকে একটু মডিফাই করি, ট্রেনিংগুলোকে আমি একটু মডিফাই করি। আমি ট্রেনিং করছি জীবনে অনেক, সব ট্রেনিং তো আমি সিভিতে আনি নাই। সো আমার মেইন একটা মেসেজ হচ্ছে যে আমরা কাস্টমাইজ সিভিটা আমরা যখন অ্যাপ্লাই করব,
ক্ষেত্র বিশেষে পজিশনের সাথে যায় এটা অ্যানালাইসিস করে সিভির কিওয়ার্ড মানে ওই জব পোস্টের কিওয়ার্ডগুলো দেখে তার রিকোয়ারমেন্টগুলো দেখে আমি সিভিটা কাস্টমাইজ করে দেন অ্যাপ্লাই করি। এটা হচ্ছে মেসেজ। এবার আসেন বিডি জবসে। আমি আই গেস রেডমি নোট 8 থেকে একজন ভাই উনি হয়তো বিডি জবসের কথা হয়তো বলতে চাচ্ছে। আমি আপনার প্রশ্নে আসতেছি, যদি প্রশ্ন আমি কভার করে ফেলতে পারি তাহলে তো হইলই, না হলে আমি আপনার কাছে আসতেছি। বিডি জবসে অ্যাপ্লাই করার ক্ষেত্রে ট্রিক্সটা হচ্ছে আপনি যখন বিডি জবস থেকে অ্যাপ্লাই করবেন শুধুমাত্র বিডি জবসের আপনি মানে লাইভ যা দেখতে পাবেন, যেমন দেখতে পাবেন অর্গানাইজেশন ঠিক তেমন দেখতে পারবে। আপনি আজকে অ্যাপ্লাই করছেন ফর এক্সাম্পল নার্স দিয়ে, আপনি মনে করছেন যে অ্যাপ্লাই করে ফেলার পরে চেঞ্জ করলে দেখতে পারবে না, বিষয়টা এরকম না। কালকে যদি আপনি সিভিতে পজিশন লাগান মেডিকেল ডক্টর, মানে মোট কথা হচ্ছে আমি যদি সিম্পলি বলতে চাই বিডি জবসের সিভিটা আপনি আপনার এন্ডে যেভাবে দেখতে পারবেন একটা অর্গানাইজেশন যাদেরকে অ্যাপ্লাই করছেন তারাও ঠিক সেভাবে দেখতে পারবে। আজকে আপনি অ্যাপ্লাই করছেন, আপনি কালকে সিভি চেঞ্জ করে ফেলছেন, যেটা চেঞ্জ আসছে সেই চেঞ্জটাই দেখবে। আর যদি চেঞ্জ করার আগে দেখে, ধরেন আপনার সিভিতে এখন দেওয়া আছে এক্সপিরিয়েন্স, আপনি এমএসএফ এ কাজ করেন, আগামীকালকে আপনি চেঞ্জ করছেন, আপনি কাজ করছেন আইআরসিতে। সো যদি সিভিটা আজকে দেখে ইচ্ছা তাহলে এমএসএফটাই দেখবে, যদি আগামীকালকে দেখে তাহলে সেই আইআরসি দেখবে। তার মানে হচ্ছে এই মুহূর্তে আপনার সিভি যেভাবে আছে ঠিক সেইভাবে অর্গানাইজেশন দেখবে। তো এখন প্রশ্ন হচ্ছে তাহলে ভাই আমি কিভাবে একটু চেঞ্জ করে অ্যাপ্লাই করব? ট্রিক্সটা হচ্ছে আপনি বিডি জবসে দুইটা অ্যাকাউন্ট খোলেন। এইগুলো কিন্তু ভাই খুব প্রো লেভেলের টিপস, হ্যাঁ। আপনি বিডি জবসে দুইটা ভিন্ন ইমেল দিয়ে বা ভিন্ন ফোন নাম্বার দিয়ে দুইটা 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 সিভি খুলেন। ইউ ক্যান, আপনার বিডি জবস তো আপনাকে না করবে না যে ভাই তুমি সিভি খুলতে পারবা না, তাই না? সো বিডি জবসে আপনি দুইটা তিনটা সিভি খুলতে পারেন, এক একটা ইন্ডাস্ট্রির জন্য এক এক রকম সিভি করে করে রাখতে পারেন। চাকরি পাবেন না কেন ভাই? চাকরি না পাওয়ার কোনো সুযোগ নাই। আপনাকে ডাকবে না কেন? আপনাকে না ডাকার কোনো সুযোগ নাই। যদি আপনি প্রত্যেকটা এরিয়া ভালো করে জানেন, বুঝেন, বুঝে যদি আপনি অ্যাপ্লাই করেন। কারণ এই কম্পিটিটিভ ওয়ার্ল্ড যেখানে হচ্ছে রেফারেন্স লবিং এর দুনিয়া, সেখানে আমরা যারা জব করতেছি লবিং ছাড়া তারা তো করতেছি, তাই না? আমাদের ডাক পাচ্ছি কিভাবে আমরা? সো আপনার মার্কেটে আপনাকে সর্বোচ্চ প্রোয়েক্টিভ থাকতে হবে। আপনাকে আপনার নিজের বিজ্ঞাপনটুকুকে সেল করার জন্য আপনাকে একদম ইন্ডাস্ট্রির সাথে সবচেয়ে তাল মিলে আগাইতে হবে। আমরা জব যারা পাই না বা আমরা যারা যারা আমরা অ্যাপ্লাই করি না, আমরা সবচেয়ে বেশি প্রবলেম আমার নিজেরও, আমি অ্যাপ্লাই করি না। আমি মানুষকে কি বলবো, আমি নিজে অ্যাপ্লাই করি না। আমি তখনই অ্যাপ্লাই করি কোথাও যখন আমারই কেউ সিবি মানে কেউ ফরওয়ার্ড করে বা ফলো আপ নেয় যে ভাই একটু অ্যাপ্লাই করেন বা অ্যাপ্লাই করা উচিত, তখন আমি অ্যাপ্লাই করি। আমার প্রবলেম হচ্ছে আমি একটা অর্গানাইজেশনে থাকা অবস্থাতে আমি এত বেশি কাজ নিয়ে ব্যস্ত হয়ে যাই যে আমি অ্যাপ্লাই করি না। সো আপনাদের জন্য আমি সেটা টিপস দিব, সেটা হচ্ছে যে ডেফিনেটলি অ্যাপ্লাই করা একটা মানে জব পাওয়ার পাওয়া তো পরের কাজ, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাপ্লাই করা। অ্যাপ্লাই করার আগে ভালো করে জব ডেসক্রিপশনটা পড়ে তাদের রিকোয়ারমেন্টটা বুঝে সিভিটা কাস্টমাইজ করে দেন অ্যাপ্লাই করবেন। বিডি জবসে হইলে বিডি জবসে ধরেন আপনি বললাম না দুইটা বা তিনটা একাধিক আপনি প্রোফাইল খুলে রাখবেন, এক এক ইন্ডাস্ট্রির জন্য এক এক সেক্টরের জন্য এক এক রকম ভাবে আপনি অ্যাপ্লাই করবেন যেন তারা ডাকে। এই রিকোয়ারমেন্টে ধরেন কোনো একটা জায়গায় দেওয়া আছে যে আপনার হচ্ছে ফর এক্সাম্পল এখানে আমি কি বলবো, ধর লজিস্টিক এটা একটা এই ট্রেনিংটা থাকতে হবে। সো যখন দেখবেন যে আপনার ট্রেনিংটা থাকতে হবে, সাথে সাথে আপনি ট্রেনিংটা আপনি সিভিতে অ্যাড করে দেন। বা ট্রেনিং তো করা নাই কি করব, সাথে সাথে ট্রেনিংটা অনলাইন থেকে করে নেন বা আপনি এনরোল হয়ে যান। সো বিশেষ করে আপনি যদি একটা জব পোস্ট ভালোভাবে বা একটা স্ট্যান্ডার্ড জব পোস্ট, নট লাইক যেটা স্ট্যান্ডার্ড না, আমি যা কথাগুলো বলতেছি এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। যদি কেউ বিলো স্ট্যান্ডার্ডে কাজ করে সেটার সেটার আসলে কোনো মানে স্ট্যান্ডার্ড কথা নাই। একটা জব পোস্ট ভালো করে যদি স্টাডি করেন, আধা ঘন্টা 1 ঘন্টা যদি স্টাডি করেন, একজন এইচআর সাথে যদি কথা বলেন, বা এই যে এখন যারা আমার সাথে কথা বলতেছেন, সাফা ভাই জানে। হ্যাঁ সাফা ভাই, আপনি আমার ট্রেনিংটা কবে করছিলেন? ভাই 20-এ, 2020-এ মনে হয় প্রথম করা হয়েছিল আপনার তো ট্রেনিং। আপনি আবার কেন জয়েন করছেন একটু বলেন তো বাকিদেরকে। আবার জয়েন করছি বলতে ভাই, আবার শুধু একবার না, আপনি মাঝখানে যদি আরো 2-3বারও নিতেন আমি 2-3বারও করতাম। ওই ক্ষেত্রে আসলে মেনলি যেটা হতো, আমি এখন যে মনে করেন যে কথা বলতেছি না, বাট আমি বাসে থাকা, আমি মাত্র বাসায় ঢুকলাম, যে এই বাসে থাকাকালীন আমি যতগুলো শুনলাম, যে ওই ক্ষেত্রে আমার সিভিতে আরো কিছু আপগ্রেড আমি যতবারই শুনতেছি ততবারই মনে করেন যে আমার কিছু কিছু হ্যাঁ, তখন আপনি রিভিউ করে দিয়েছেন হয়তো চোখে পড়ে নাই, বা আমি রিভিউ করছি আবার তখনও আমার হয়তো চোখে পড়ে নাই। কিছু কিছু জিনিসগুলো এখন আমি আবার দেখতেছি যে আমার এই জিনিসটা আসলে ওরকম না করে এরকম করলে হয়তো ভালো হতো। তা আমি দ্বিতীয়বার
ট্রেনিং, মানে প্রথমবার ট্রেনিং এ তো হলো যে মনে করেন সবকিছু জানলাম, সাজাইলাম, সবকিছু রিভিউ করে দিলেন। এখন যে রিপিটেড যে ট্রেনিংটা করতেছি, রিপিটেড ট্রেনিংটা করার পরে আমার যেটা মনে হচ্ছে যে আমার আসলে এই জায়গাটা আরেকটু আপগ্রেড করতে হতো, বা এই জায়গাটা হলো যে এটা এভাবে না দিয়ে ওইভাবে দিলে হয়তো আরেকটু সুন্দর হতো, বা ওই জিনিসটা আরেকটু ফ্রুটফুল হতো। যার কারণে আসলে ট্রেনিং আসলে মেইনলি আসলে আমার যেটা টার্গেট বা আমার যেটা ইয়ে অনুযায়ী, যে সিভি যেহেতু আমাকে রিপ্রেজেন্ট করতেছে, তো আমাকে আমি আসলে দিন শেষে আমরা হলো যে সবাই নিজেরাই হলো যে অ্যাডভার্টাইজ বা আমরা বিক্রি করে আমরা জব করতে হয়। এক্স্যাক্টলি। আমার আমি যতটুকু ফুটে উঠাইতে পারবো, বা আমাকে আমি যতটুকু প্রেজেন্ট করতে পারবো আমার সিভিতে, কারণ আমাকে তো হলো যে একজন এইচআর বা একটা কোম্পানি বা একটা অর্গানাইজেশন আমাকে যতক্ষণ পর্যন্ত শর্টলিস্ট না করবে ততক্ষণ পর্যন্ত, বা যতক্ষণ পর্যন্ত ইন্টারভিউ না নিবে, আমাকে দেখতেছে না। তো দেখতেছে আমার অ্যাডভার্টাইজ, তো আমার অ্যাডভার্টাইজ আমি যতটুকু সুন্দর করতে পারবো আমার প্রোডাক্ট তত বেশি চলবে। ওই ধারণা নিয়ে আমি আবার রিপিটেড ট্রেনিং করা মেনলি ভাই। এক্স্যাক্টলি ভাই, থ্যাংক ইউ। আর সো তাছাড়া হলো যে আর তাছাড়া হলো যে এখন তো আসলে মেনলি আমার হলো যে ইউএন অর্গানাইজেশন গুলোতে আমি হলো যে রিসেন্টলি হলো যে এই সিআরও তে অ্যাপ্লাই করলাম, সিআরও তে ইন্টারভিউ দিলাম। আমার সিআরও তে ইন্টারভিউ শেষ হয়েছে জাস্ট এই 2 সপ্তাহ আগে। তো এখন আমার শুধু মেডিকেল বাকি আছে, হয়তো সিআরও তে পোস্টিং হবে হোপফুলি। এখন এইগুলো আসলে মেইনলি প্রথমত তো আসলে এরকম ট্রেনিং করার পরে হয়তো আপনাকে অনেক বিরক্ত করছি। আমার কেরিয়ারের প্রথম দিকে হলো যে যখন আপনার সাথে আমি একটু গল্প করি ভাই, সরি আমি আপনার অনেক বেশি টাইম নিচ্ছি। সমস্যা নাই, টেক টাইম। এই আমার ক্যারিয়ারের প্রথম দিকে হলো যে যখন মনে করেন প্রথম এনজিও তে ঢুকলাম, বা আমার নিজের সিভি নিজে দেখে আসলে কেমন লাগতেছিল যে 2 পেজের একটা সিভি ছিল। হয়তো একজন ভাই দেখাইছে যে ওই ভাইয়ের মতো যে এক্সপিরিয়েন্স বা হলো যে কম্পিউটার স্কিল আগে দেওয়া হচ্ছে পরে দেওয়া হচ্ছে, ওগুলা কোনো কিছুই অ্যালাইন করতে পারতাম না। তো তখন অলরেডি তখন আমি এনজিও তে জব করি, তখন আমি আসলে চিন্তা করতাম যে আসলে আমার খুব বেশি এইচআর যদি মায়া না করতো আসলে আমার সিভি শর্টলিস্ট করার কথা না। হয়তো তখন ক্রাইসিস ছিল বলে হয়তো ইয়ার ছিল এরকম। বাট এইখন যে কম্পিটিশনের জব কন্টেস্টে নিজেকে ওরকম ভাবে প্রেজেন্ট করতে না পারলে ভাই কোনোভাবে সিভি শর্টলিস্ট হবে না। এটা আমার মতে। এখন আসলে আপনি এইচআর প্রফেশনাল, আপনি আসলে বোঝেন। আর এইচআর প্রফেশনালের ক্ষেত্রে আপনাকে একজন কেরিয়ার ডেভেলপমেন্টের ক্ষেত্রে একজন এইচআর এর সাথে সংযুক্ত থাকা, বা একজন এইচআর এর থেকে ইনফরমেশন বা প্রফেশনাল কারো থেকে ইনফরমেশন নেওয়া খুব বেশি ফ্রুটফুল হয়েছে আমার জীবনে। যেটা যেটা আমি, হ্যাঁ আমি হয়তো হোপে চাকরি করছি, সিপিআই তে চাকরি করছি, তারপর আপনার হলো যে এরপরে ডাব্লিউএইচও তে, অবশ্যই ডাব্লিউএইচও তে আসার পরেও 2 জায়গায় আমার পরে হয়েছিল, আমি যাই নাই। তো এখন হলো যে ডাব্লিউএইচও বাংলাদেশ থেকে সিআরও তে আমি পোস্টেড হওয়ার চিন্তা ভাবনা এখন, যার কারণে আমি এখন আসলে মেনলি নিজের আবার আরেকটু প্রিপেয়ার করার জন্য এখন ট্রেনিংটা করা ভাই। গ্রেট, না থ্যাংক ইউ ভাই। কারণ আপনি শুধু একটা থ্যাংক ইউ। প্রথম সেশনটা করার পরে আপনার কাছে মনে হয়েছে না যে ওই ওই সময় ইনফরমেশন গুলো আপনাকে আজকে এতদূর পর্যন্ত নিয়ে আসছে, ওইগুলো কাজে লাগছে আপনার অনেক। অবশ্যই অবশ্যই ভাই, এটাই তো বললাম যে একজন এইচআর এর সাথে যদি যোগাযোগ থাকে, বা একজন এইচআর দিয়ে যদি মনে করেন আপনি নিজেকে ক্যারিয়ারের ডেভেলপমেন্টের ক্ষেত্রে যদি পরামর্শ নেওয়া যায়, এটা অনেক বেশি ফ্রুটফুল হয়। তো ওই ক্ষেত্রে আসলে তখন যদি ওই সিভি আপডেট না করতাম হয়তো আমার হলো যে ডাব্লিউটি তে আমি চাকরি পেতাম না, বা হলো যে যে কোন একটা যেই অর্গানাইজেশনে ছিলাম বা আরেকটু ডেভেলপ করার জন্য নিজের, হয়তো আমার সিভি এখনো এরকমই থাকতো। আর আমি হয়তো এখনো এরকম যে হ্যাঁ হয়তো কিছু না কিছু করতাম, বাট ফ্রুটফুল বা হলো যে নিজেকে হলো যে ডেভেলপ করার মতো কোনো একটা পজিশনে আসতে পারতাম না। এক্স্যাক্টলি ভাই, এই কথাগুলো গল্পগুলা ভাইয়ের কাছ থেকে শোনার মানেটা হচ্ছে আপনার ইন্সপায়ার হয়েছেন। সো এই গল্পটা আমার দরকার ছিল প্রথম সেশনে ভাইয়ের কাছে জিজ্ঞেস করার। সো জিজ্ঞেস করি নাই মানুষ, কারণ মানুষজন এখন সিভি রাইটিং এর কথা শুনলেই মানুষজন হাসাহাসি করতে পারে যে ধর এটা কি এর জন্য আবার সেশন করতে হয়। বাট না, যদি আপনি না ভাই, clearly- প্রথম সেশনে আমিই বলতাম, কিন্তু আমি আসলে ট্রাভেলিং এ ছিলাম, তো যার কারণে আমিও কথা বলতে পারি নাই তখন। আমি মাত্র বাসায় ঢোকার পরে তারপরে কথা বলতে পারতেছি এখন আসলে। বুঝতে পারছি না। এরপরে হচ্ছে এই জন্যই ফিডব্যাক বলো, ইনফরমেশন শেয়ারিং গুলো, এই যে জিনিসগুলো সাফা ভাই কিন্তু আমি বলি নাই। উনি কিন্তু একদম নিজে সবার প্রথমে পেমেন্ট টেমেন্ট করে একদম তিনি ঢুকে গেছেন, হ্যাঁ। কোনো কথা হয় না, উনি যে যেটার মূল্য বুঝে, কারণ উনি এই সিম্পল ডিসকাশন গুলো করার কারণে ধরেন ওনার লাইফ থেকে উনি 8-9 ঘন্টা টাইম ইনভেস্ট করছে এবং অনেক ফলো আপ ডিসকাশন আমাদের হয়েছে। সো যখন আমি কক্সে ছিলাম বা 20 সালের দিকে, সো এই যে কানেকশন গুলো, এই যে ইনফরমেশন গুলো, এই ইনফরমেশন গুলো যে নিতে পারবে তার জন্য অনেক কিছু। বিলিভ মি, ইচ এন্ড এভরি পার্সন আমরা পটেনশিয়াল, বাট আমাদের এই পটেনশিয়াল জায়গাগুলোকে তুলে ধরা, রিপ্রেজেন্ট করা, নিজেকে সেল করাটাই হচ্ছে মেইন কাজ।
সিএল কিভাবে করবেন, ফার্স্ট সিভি তারপর ইন্টারভিউয়ের মাধ্যমে বা টেস্টের মাধ্যমে, তাই না? তো এই জিনিসগুলো আমার মতে প্রত্যেকটা মানুষের ইউনিভার্সিটি পাস করার পরেই জানা উচিত। তাইলে তাদের যারা স্কিলফুল তারা তাদের স্কিলগুলোকে আরো আপগ্রেড করতে পারবে, ডেভেলপ করতে পারবে এবং তারা উপরের দিকে যাইতে পারবে। যাই হোক, আমরা এদিকে ডিসকাশনে না যাই। আমরা কোন টপিকে ছিলাম বলেন তো, কোথায় ছিলাম আমরা সাফা ভাইয়ের কাছে যাওয়ার আগে? কে বলতে পারবেন? কোয়েশ্চনে ভাই, কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? না, একটা টপিক নিয়ে কথা বলছিলাম। আমরা ছিলাম হচ্ছে বিডি জবসে। বিডি জবসের এক মানে মাল্টিপল অ্যাকাউন্ট আপনারা করতে পারবেন চাইলে, ওকে? সো এবার বলেন, আমরা যদি সিভি নিয়ে আপনাদের কোনো প্রশ্ন না থাকে আর মোটিভেশন লেটার কাভার লেটার নিয়ে ডিসকাশন যদি আমি করি, খুব অল্প সময় বলবো। সো মোটিভেশন লেটার কাভার লেটার এখন লাইভ খুব ইজি। আপনারা যারা চ্যাট জিপিটি ইউজ করতে পারেন, সিভিটা দিবেন আর হচ্ছে যেখানে অ্যাপ্লাই করবেন সেখানকার জব জব মানে জব পোস্টটা পুরোটাই অ্যাডভার্টাইজমেন্টটা কপি করবেন, কপি করে বলবেন যে বেসড অন দা জব অ্যাডভার্টাইজমেন্ট এন্ড বেসড অন মাই সিভি প্লিজ প্রিপেয়ার কাভার লেটার। দেখবেন সুন্দর কাভার লেটার তৈরি করে দিবে। সো কাভার লেটার নিয়ে এত বেশি কিছু বলার কিছু না, এই জন্যই কাভার লেটার আমি আমার জীবনে কোনোদিন কোনো ক্যান্ডিডেট পড়ি না। আমি সব এনজিওতে কাভার লেটার চাইছি কিন্তু কখনো কাভার লেটার পড়ি না। কারণ কারণ পড়ার সময় নাই ভাই। আপনার কাভার লেটারটা জাস্ট এটা রিকোয়ারমেন্ট চায় এই জন্যই দেয়। সো তারপরে আমি গাইডলাইন যদি দিই, কাভার লেটারে বেসিক্যালি থাকবে হচ্ছে আপনি যে পজিশনে অ্যাপ্লাই করছেন, কোত্থেকে আপনি আপনার এই জব জব পোস্টটা পাইছেন, যেমন বিডি জবস থেকে পাইছেন, পজিশনের নামটা মেনশন থাকবে। আপনার কেরিয়ার সামারিটা একটু ডিটেলসে দেওয়া থাকবে যে আপনি কেরিয়ারে ওদের যে স্কিল রিকোয়ারমেন্ট স্কিলগুলো দেওয়া, যে এই পজিশনের জন্য এই স্কিল লাগবে বা এই ট্রেনিং লাগবে বা এই রিকোয়ারমেন্ট লাগবে, বিশেষ করে ওই জিনিসগুলোকেই আপনি কাভার লেটারের মাধ্যমে সুন্দর করে উপস্থাপন করে বুঝাবেন যে ভাই তুমি যে রিকোয়ারমেন্ট চাইছো, আমি একজন এমবিবিএস মেডিকেল ডক্টর বা আমি একজন নিউট্রিশনিস্ট বা আমি একজন লজিস্টিশিয়ান, আমার বিবিএমবিএ কমপ্লিট করা বা আমার এমবিবিএস ডিগ্রি কমপ্লিট করা আছে, আমি এই অর্গানাইজেশনে কাজ করছি এবং আমার এই স্কিলগুলো আছে। তুমি যদি আমাকে একটু ডাকো, তুমি আমার ইন্টারভিউটা নিলে তুমি আসলে বুঝতে, আমি আমার স্কিলগুলোকে আমি আরো 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 সুন্দর করে প্রেজেন্ট করে সুন্দর করে বুঝাইতে পারবো, রাইট? সো বেসিক্যালি এটাই হচ্ছে কাভার লেটার আর হচ্ছে বা মোটিভেশন লেটার, বোথ আর সেম থিং। মোটিভেশন লেটার বলা হয় বিশেষ করে নন প্রফিট অর্গানাইজেশনের জন্য, আর কাভার লেটার গুলো বলা হয় বিশেষ করে যেগুলো অর্গানাইজেশন প্রফিটেবল সেগুলোর জন্য। বাট এইগুলো আসলে এইচআররা বলেন বা সবাই মিক্স করে ফেলে কাভার লেটার মোটিভেশন লেটার, বাট বোথ আর সেম থিং। বলেন, কাস্টমাইজ সিভি নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা? সবাই সাফা ভাইয়ের কথা শুনে চুপ হয়ে গেছে, কারো কোনো প্রশ্ন নাই? উপায় নাই ভাই, ডিপ্রেশনে আছি। নিজের সিডি আর আপনাদের কথা ইজ ইকুয়াল টু ডিপ্রেশন। কেন বলেন তো একটু। সিবিতে এমন অবস্থা ভাই, এখন এটার দিকে তাকানো যাচ্ছে না। এটা আপনার কখন মনে হয়েছে সিভিটা আপনার খুব মানে সিভিটা আপনার দুরবস্থায় আছে? এখন মনে হয়েছে ভাই, আগে কেন মনে এখন হয়? এটারও উদ্ধার করতে। আগে তো ভাই এরকম কোনো কোর্স করি নাই বা অতটা বেশি জানতাম না, আজকে যেরকম জানলাম ওরকম। তো আগে কেন কোর্স করেন না? কারণ কেরিয়ার তো আমি বহুদিন ধরে কোর্স কোর্স করা, এখানে অনেক যদি নিচে একটু ঘাটাঘাটি করেন দেখবেন অনেক পোস্ট দেওয়া আছে। সো কখনো তো নিজের ক্যারিয়ার নিয়ে শুধু চিন্তা করেন যে কোন অর্গানাইজেশনে অ্যাপ্লাই করছি, কে পরিচিত আছে, তাকে একটু কল দেই। এগুলা বাদ দিয়ে যদি একটু দেখতেন যে না ফাইন, কেন ডাক হচ্ছে না, কিভাবে কারোর সাথে কথা বলি যে কেন ডাক হচ্ছে না, তখন কিন্তু জিনিসগুলো পাওয়া যাইতেন। যাই হোক, শেষ বলতে কোনো কিছু নাই। আপনি যখন জয়েন করছেন, যখন থেকে আপনি জানতে পারছেন, তো তখন থেকে যদি আপনি নিজের মানে এখন জানার পরে যদি আপনি কাজে লাগাতে পারেন তাইলে আপনার সার্থকতা। জি। ওকে, আর কিছু কেউ অ্যাড করতে চান? আচ্ছা, যদি অ্যাড করতে না, আমাদের ভাই আমাদের কি কখন দিবেন ফর্মেটটা? সরি বুঝি নাই ভাই। না, আমাদেরকে ওই যে আপনার সিভি ফরম্যাটটা কখন দিবেন, কি নেক্সট ক্লাসে নাকি শেষ হোক, অন্য সবকিছু সময়? শেষ হোক, তারপরে আপনাদেরকে দিব। এগুলা শেষ করেন আগে। ফরম্যাটটা হ্যাঁ, আচ্ছা সমস্যা নাই, আচ্ছা আচ্ছা ফরম্যাট শেয়ার করবো আগে ভাই আগে আগে আচ্ছা আচ্ছা শেষ করি আমরা। আচ্ছা, আরো কিছু টিপস আপনাকে দিব। সিভিটা হইতে হবে যত বেশি কনসাইজ পারা যায়, যত বেশি ইরিলেভেন্ট ইনফরমেশন, যেমন আমার এসএসসি এইচএসসি ইরিলেভেন্ট আমি দেই নাই, অনেক ইনফরমেশন আছে ক্যারিয়ারে যেটা আমি বাদ দিছি, হ্যাঁ?
আপনার অবজেক্টিভটা আপনি কখনো ভুলবেন না। আপনার সিভি তৈরি করার অবজেক্টিভটা কি বলেন তো? যেন আপনি নিজেকে সেল করতে পারেন। সো এটা কখনো ভোলা যাবে না। যখন নিজেকে সেল করতে চাইবেন তখন চাইবেন প্রত্যেক এক একজন এক একভাবে নিজে এক এক জায়গায় এক একভাবে নিজেকে প্রেজেন্ট করবেন। সবচেয়ে বেস্ট ওয়েতে প্রেজেন্ট করতে হবে। সো এটা কখনো ভোলা যাবে না। ঠিক আছে। পাওয়ারফুল ওপেনিং স্টেটমেন্টটা হচ্ছে যখন আপনি সিভিটা কোথাও জায়গায় পাঠাবেন, ইমেল কিরকম হবে, ওই ইমেল রাইটিংটা কিভাবে লিখবেন, এই জিনিসটা খুব মাথায় রাখতে হবে। অনেক সিভি ইমেলে পাঠায় দেয়, কিছুই লিখে না। সো ইমেল করা ওটা হচ্ছে ইমেল সেকশন। যখন যখন আমরা যাবো বা ইমেলের যদি ইমেলের থেকে যদি কেউ ক্লাস করে সেখানে আপনি বুঝতে বুঝতে পারবেন যে সিভিতে ইমেল করার সময় কিভাবে লিখবেন। হ্যাঁ। কাস্টমাইজ সিভি করবেন, ফোকাস অন ইউর বেনিফিট টু দ্য এমপ্লয়ার্স। কাস্টমাইজ কেন বলছি আমি? যেটা এতক্ষণ কথা বললাম যে আপনার যে এমপ্লয়ার যেখানে যে রিকোয়ারমেন্ট চাইছে সেভাবে কাস্টমাইজ করে দিবেন যেন সে এটার দিকে ফোকাস করতে পারে। ঠিক আছে। কিওয়ার্ড ইনক্লুড করা মানে হচ্ছে এই যে দেখেন আমার সিভিতে দেখছেন কিছু জিনিস বোল্ড করে দিছি, রিক্রুটমেন্ট, ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট, হ্যাঁ, পেরোল। সো এই কিছু জিনিসগুলো আপনারা বোল্ড করে দিতে হবে। বোল্ড করে দিলে এই কিওয়ার্ডগুলো তাদের চোখে পড়বে। হ্যাঁ। আপনার অ্যাচিভমেন্ট গুলো আপনি কোয়ান্টিফাই করবেন। এই যে আমি আপনাকে দেখাইলাম যে 1500 রিক্রুটমেন্ট করছি, এতজনকে ট্রেনিং করাইছি, এরকম। ঠিক আছে। এবং সিভিতে সবসময় আপনি চেষ্টা করেন অনেস্ট থাকার জন্য। এবং যেভাবে সিভি এই যে অর্গানাইজ গুলো করতেছেন, যেমন আগে হচ্ছে রিসেন্টটা, তারপরে হচ্ছে হ্যাঁ এর আগের গুলো, এভাবে সুন্দর করে আপনারা হচ্ছে একের পর এক দিবেন। হ্যাঁ। এবং এই যে কমন সেকশনের হেডিংস যেটা বললাম না, যে একটা জায়গায় হচ্ছে ট্রেনিং ইনফরমেশন, রেফারেন্স, দেখবেন সিভিতে আমি হচ্ছে এক একটা হেডিং গুলাকে আলাদা আলাদা করে করে দিছি। সিবিতে, কাস্টমাইজ সিবিতে স্যালারি ইনফরমেশনটা দেওয়ার কোনো দরকার নাই। প্লাস আপনার বাবার নাম, মার নাম, সমস্ত অ্যাড্রেস ডিটেলস বিডি জবসের মতো দেওয়ার কোনো প্রয়োজন নাই। ওকে। এবং সিবিতে রেফারেন্স গুলো অ্যাড করবেন। আর বিডি জবসের সিবিটা যেহেতু ওদের ফরম্যাট দেওয়া আছে, যদি আপনার কাস্টমাইজ সিবিটা তৈরি হয়ে যায় তাহলে বিডি জবসে শুধুমাত্র কপি করে পেস্ট করবেন। বিডি জবসে কাস্টমাইজের বাইরে কি কি আছে, আপনার পার্সোনাল ইনফরমেশন গুলো দেওয়া আছে, স্যালারি ইনফরমেশন ওইগুলো আপনার দেওয়া থাকতে হবে। প্লাস হচ্ছে ভিডিও রেজুমি। যে ভিডিও রেজুমিটা তো আমি আপনাদেরকে ওই দিনও বললাম যে ভিডিও রেজুমিতে আপনারা ক্লিক করবেন, ক্লিক করে দেখবেন যে 5টা বা 6টা প্রশ্ন থাকবে। ওই প্রশ্নগুলো আগে আপনারা আনসারগুলো প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করে দেন ওইখানে আপনি ওই নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার এই প্রশ্নগুলোর ভিডিও রেকর্ড করে দিতে হবে। এটা আপনি অথবা ওইখানে ক্লিক করে ভিডিও ডাইরেক্ট রেকর্ড করতে পারেন, অথবা বাইরে ভিডিও রেকর্ড করে অডিও মানে ভিডিও ক্লিপটা আপনি আপলোড করতে পারবেন। সো ওই টাইপের যখন আপনারা করবেন রিয়েল লাইফে, যখন কোনো প্রবলেম ফেস করবেন বা প্রশ্ন থাকবে, সো যারা আমার কোর্সগুলো একবার করে তারা বেসিক্যালি আমার সাথে কানেক্টেড হয়ে যায়। সো তারা যখন ইচ্ছা তারা আমাকে অ্যাটলিস্ট এই প্রফেশনাল খাতিরে তারা আমাকে যে কোনো সময় অ্যাটলিস্ট এই জিনিসগুলো নিয়ে তারা প্রশ্ন করতে পারবে। কারণ যারা যত বেশি প্রশ্ন করবে তার মানে তারা আসলে কাজ করতেছে। সো তারা নিজের সিভিটাকে চেঞ্জ করতেছে। সো আপনারা প্রশ্ন করতে পারবেন এনি টাইম, আপনারা যে ভাই এটা আমি বুঝতেছেন এটা কিভাবে দিব। ওকে। তারপরেও আসেন সিবির বা লেন্থ ধরো কতটুকু হবে, ডেফিনেটলি আপনার এক্সপিরিয়েন্স উপর বেস হবে। সো নট মোর দেন, যাদের হচ্ছে লেস দেন 10 ইয়ার্স এক্সপিরিয়েন্স, নট মোর দেন 4 পেজ। পেপার সাইজ ডেফিনেটলি A4 সাইজের পেপার হইতে হবে। পেপারের কালার হোয়াইট রাখবেন। যদি আমি যেরকম ওয়াটারমার্ক বা ব্যাকগ্রাউন্ড আমি অ্যাড করছি, যদি আপনার ওইরকম ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে চান টু মেক ইট ইউনিক, আপনি করতে পারেন চাইলে। এবং কম্পিউটারের ওয়ার্ড প্রসেসিং বলতে আমি বোঝাচ্ছি, আপনারা তো জানেন যে MS ওয়ার্ড, হ্যাঁ, 2000, 2003, 2002, তাই না? আগের ভার্সনগুলো ইউজ না করে একদম লেটেস্ট ভার্সন ইউজ করবেন। ওকে। যখন প্রিন্ট করবেন হাই কোয়ালিটি দিয়ে প্রিন্ট করবেন এবং হচ্ছে কালার প্রিন্ট করবেন যখন আপনি হার্ড কপি জমা দিবেন। ওকে। সিভির সাথে যখন তারা চাইবে যে অল ডকুমেন্ট, আচ্ছা রিসেন্ট কেউ অ্যাপ্লাই করছেন অল ডকুমেন্ট দিয়ে, একটু বলবেন কোন পজিশন বা কোন অর্গানাইজেশন? শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ ভাইয়া। রিসেন্ট কেউ অ্যাপ্লাই করছেন সমস্ত ডকুমেন্ট দিয়ে, এরকম কেউ আছেন? MSF এ সুপারভাইজার পোস্টে করা হয়েছে। কি কি ডকুমেন্ট দিয়েছেন সাথে অ্যাড করছেন? মেইনলি মেইন যে ট্রেনিং এর এক্সপেরিয়েন্স সার্টিফিকেট গুলো এইগুলো মেইন দিচ্ছে, তারপর হচ্ছে আপনার SSC তারপর আপনার নার্সিং একটা সার্টিফিকেট, ID কার্ড। এক্স্যাক্টলি। বিশেষ করে হচ্ছে যখন আপনার কাছ থেকে আদার ডকুমেন্ট চাইবে তার মানে হচ্ছে আপনার সমস্ত একাডেমিক
মানে এডুকেশনাল ডকুমেন্ট, আপনার ট্রেনিং ইনফরমেশন, আপনার প্রিভিয়াস ওয়ার্ক এক্সপিরিয়েন্স, প্রিভিয়াস ক্লিয়ারেন্স, যারা হচ্ছে যাদের লাইসেন্স থাকে, বিএনএমসি নাম্বার, বিএমডিসি নাম্বার। সো এই সবগুলো ইনফরমেশন যেগুলো জয়েন করতে চায় সবগুলো আপনার অ্যাড করতে হবে। ওকে, আচ্ছা, সিভি কিভাবে পাঠাবেন বেস্ট ওয়ে? যখন আপনি হার্ড কপিগুলো পাঠান, ডেফিনেটলি যখন সিভি চাইবে, মোটিভেশন লেটার, কাভার লেটার বা সিভি এবং আদার ডকুমেন্ট, আপনারা চাইলে 3টা ফাইল করতে পারেন। এক নাম্বার হচ্ছে একটা কাভার লেটার, একটা সিভি, একটা হচ্ছে আদার সব ফাইল। নট লাইক যে হচ্ছে, এবং পিডিএফ ফাইল করে পাঠাবেন ডেফিনেটলি, কোনো ওয়ার্ড ফাইল পাঠাবেন না বা কোনো ইমেজ ফাইল পাঠাবেন না। আপনারা খুব ভালোভাবে পিডিএফ করে রাখবেন, একদম বেস্ট ওয়েতে স্ক্যান করে ভালোভাবে সবগুলো সিভি আপনারা 3টা ফাইল করতে পারেন। কোনো কোনো জায়গায় একটা ফাইলে সবাই চায়, যখন একটা ফাইলে পাঠাইতে চাইবে তখন হচ্ছে প্রথম পেজে কাভার লেটার বা মোটিভেশন লেটার, তারপরের 2 পেজ বা 3 পেজে আপনার সিভি, তারপরের পেজগুলোতে আপনার যেই আলাদা ডকুমেন্টগুলো সেগুলো আপনি অ্যাড করে দেবেন। সো এটা ডিপেন্ড করে, এবং যখন আপনি অ্যাপ্লাই করবেন, বিশেষ করে কিছু কিছু অর্গানাইজেশন ইমেল করার সময় বলে দেয় সাবজেক্ট লাইনে কি লিখে রাখবেন। তো যদি সাবজেক্ট লাইনে বলা থাকে যে আপনি পজিশন নামটা মেনশন করেন বা একটা কোড নাম্বার দেন, এক্স্যাক্টলি ওইখান থেকে কপি পেস্ট করে ওই কোড নাম্বার বা সাবজেক্ট লাইনটা এক্স্যাক্টলি দিবেন। কারণ আহ, যখন আমরা ইমেলে সিভি রিসিভ করি, ও ইমেলে একটা রুলস ক্রিয়েট করার একটা জায়গা আছে। যারা ইমেল রেগুলার ইউজ করেন আউটলুক, তারা জানেন যে ওই কোড নাম্বারটা বা ওই সাবজেক্ট লাইন, অ্যাকুরেট সাবজেক্ট লাইন দিয়ে সিভি গুলা নির্দিষ্ট ইমেলের ফোল্ডারে ঢোকে। ওকে, সো সিভি গুলা পাঠানোর সময় ডেফিনেটলি যদি ইমেল করেন, সুন্দর করে ইমেলের বডিতে লিখে দিয়েন যে আপনি কোন পজিশনে অ্যাপ্লাই করতেছেন, ডিয়ার কনসার্ন বা ডিয়ার এইচআর রেসপন্সিবল। হ্যাঁ, সো সুন্দর করে ইমেল যেভাবে করতে হয় সুন্দর ওয়েতে ইমেল করবেন। এবং ইমেলে অবশ্যই আপনার যে সিগনেচার পার্টটা থাকবে, মানে আপনার নাম, আপনার ইমেল আইডি, ফোন নাম্বারগুলো দিয়ে দিবেন। এটা গেল হচ্ছে আপনার কাস্টমাইজ সিভি। সেম বিডি জবস, জাস্ট অ্যাপ্লাই অ্যাপ্লাই। বিডি জবসটা আপনারা জানেন যে অনলাইন অ্যাপ্লাই অ্যাপ্লাই করার সময় সেলার ইনফরমেশন দিতে হয়। আর বিডি জবসের বাইরে যদি আপনি লিঙ্কে অ্যাপ্লাই করেন, সেই লিঙ্কে অ্যাপ্লাই করার সময় সেই লিঙ্কে যে যে ইনফরমেশন চাইছে সেভাবে আপনি দিয়ে দিবেন। আর যেসব অর্গানাইজেশন ওদের নিজস্ব রিক্রুটমেন্ট পোর্টালে অ্যাপ্লাই করতে হয়, সেসব পোর্টালে আপনার ডিটেলস সবকিছু দেওয়া থাকবে কোথায় কি দিবেন। সো এই জন্যই আমি কাস্টমাইজ সিভিটার উপরে ফোকাস করছি। যদি আপনার কাস্টমাইজ সিভি থাকে, ওইখান থেকে শুধু কপি করে পেস্ট করে দিবেন। ইউএনএ অ্যাপ্লাই করার সময় কিছু প্রশ্ন এক্সট্রা চায়, হ্যাঁ, যে পজিশনের সাথে আপনি অ্যালাইন কেন, আপনার ফিউচার গোল কিভাবে যায়। সো এই জিনিসগুলো যখন আপনার মনে হয় যে আপনি প্রশ্নটাকে আপনার বুঝতে হবে, বুঝে এটা আপনি করে নিতে পারবেন। তারপরে যদি মনে হয় কোনো কাস্টমাইজ সিভি বা কোনো পোর্টালে অ্যাপ্লাই করার সময় আপনার কোনো হেল্প লাগবে বা আপনার মনে হচ্ছে একটা ইনফরমেশন লাগবে, আপনি আমাকে জাস্ট টেক্সট করতে পারেন যে ভাই এটা কি, এই জায়গায় কি ইনফরমেশন লাগবে। সো বিশেষ করে হচ্ছে সিভি অ্যাপ্লাই কিভাবে করা যায়, ইমেলের মাধ্যমে, লিঙ্কের মাধ্যমে, বিডি জবসের মাধ্যমে ডিরেক্ট অনলাইনে অ্যাপ্লাই করা যায়, হার্ড কপি জমা দেওয়া যায়। ডেফিনেটলি হার্ড কপি জমা দেওয়ার সময় যে আপনার খাম থাকবে, খামটা কিন্তু একটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, একটা সুন্দর খামে দিবেন যদি প্রয়োজন হয়, একটু মানে এক- খামটা যেন একটু ইউনিক হয়। তাইলে যেটা হবে কি, অনেকগুলো সিভি থেকে আপনার যদি, ধরুন সবাই দিচ্ছে হচ্ছে আপনার এই যে এটা কি বলে নর্মাল খামগুলো, কি কালার থাকে এটা, নর্মাল যে খামগুলো থাকে এনভেলাপ, কি কালার থাকে? ব্রাউন কালার। খাকি গেল। ব্রাউন কালার, রাইট। এই ব্রাউন কালার সবাই দিচ্ছে, আপনি একটু একটা হোয়াইট কালারের একটা হচ্ছে আপনি মানে এনভেলাপ দেন। তো আপনার সিভিতে এনভেলাপটা যে হবে এটাও হওয়া উচিত হচ্ছে সামথিং ইউনিক, সামথিং মানে আই ক্যাচি, যেটা দেখলে আপনার কাছে মনে হচ্ছে যে ভালো লাগতেছে। সো তা যাতে করে আপনি মানে অ্যাটলিস্ট এই একটা ইউনিক খাম দেখলেও, খামটা অ্যাটলিস্ট খুলে দেখার, খামটা দেখার জন্য হলেও সিভিটা খুলবে, রাইট। আবার আমি অনেক সময় কিন্তু অনেকে আমি অ্যাডভাইস করছি যে খামের জায়গায় আপনি একটা প্লাস্টিক যদি একটা ইয়া দিতে পারেন, যেগুলো মানে 50 টাকায় বাজারে কিনতে পাওয়া যায়, প্লাস্টিক ফোল্ডার টাইপের। হ্যাঁ, সো ওইরকম যদি একটা ফোল্ডার দেন, তাহলে দেখবেন যে হচ্ছে অ্যাটলিস্ট সবাই দিচ্ছে এই ব্রাউন কালারের খামে, আপনি একটা প্লাস্টিক ফোল্ডার করে সুন্দর করে আপনি দিচ্ছেন। সো দ্য ওয়ে, মেইন ফোকাসটা, অবজেক্টিভটা হচ্ছে মেক ইউর সেলফ ইউনিক। সেল এমন ভাবে সেল করেন যেন আপনার সিভি অ্যাটলিস্ট দেখে, যেন ওপেন করে যেন একবার পড়ে, তাই না? প্রথম দেখবে, পড়বে, তারপর না আপনাকে ভালো লাগার বিষয়টা আসবে। এমন ভাবে সিভি তৈরি করছেন আপনার দেখতে ইচ্ছা করলো না, ওইভাবে দেওয়া যাবে না। ওকে, সো উই আর অলমোস্ট ডান। এবার আপনার যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন। এবার হচ্ছে ওপেন ফ্লোর সেশন, এবার আপনারা সিভি নিয়ে প্রশ্ন করতে পারেন। আর যদি মনে হয় যে আপনাদের কোনো প্রশ্ন নাই, 10 মিনিট পরে কেটে যাবে। তারপর যদি মনে হয় কেউ জয়েন করতে চান, তাহলে আমি আরো 10 মিনিটের জন্য হতে থাকতে পারবো। বা যদি মনে হয় যে আজকে অনেক টায়ার্ড হয়ে গেছেন, আজকে আর কোনো প্রশ্ন নাই, তাহলে আমরা 10 মিনিট আসি, আগামীকালকে ইন্টারভিউ সেশন, তো তখনও প্রশ্ন করতে পারবেন, কোনো সমস্যা নাই।
So now the floor is yours. ওকে ভাইয়া হচ্ছে কাজের বিষয় সম্পর্কে যে একটা- জি সরি, আমি ডিসকানেক্টেড হয়ে গেছিলাম। জি ভাই, আমি শুনতে পাই না, লাস্ট একজন প্রশ্ন করতেছিলেন, আমি ডিসকানেক্ট হয়ে গেছিলাম। থ্যাংক ওকে, ইউ ভাইয়া। কোশ্চেনটা আমার ছিল কাস্টমার সিভি সম্পর্কে আমরা মোটামুটি একটা আইডিয়া হয়েছে আমাদের সবারই। এখন হচ্ছে ইন ডিটেলসে বিডিজবসের সিভি প্র্যাকটিক্যালি আপনার থেকে দেখতে চাচ্ছি আর কি, যে কোথায় কিভাবে সেট করবো আর কি। আচ্ছা, বেসিক্যালি হচ্ছে কাস্টমাইজ সিভি থেকেই তো আমরা বিডি জবসেটটা অ্যাড করি। বিডি জবসের শুধুমাত্র কিছু পার্ট এক্সট্রা আছে, সেটা হচ্ছে আপনার আপনার এডিশনাল ইনফরমেশন, স্যালারি ইনফরমেশন, এবং হচ্ছে আপনার ফুল অ্যাড্রেস, মার নাম, বাবার নাম, এগুলো প্লাস সাথে কিওয়ার্ড অ্যাড করার কিছু জায়গা আছে। সো আজকে যেহেতু অলমোস্ট আমাদের সময় একদম শেষ হয়ে যাচ্ছে এবং কাস্টমাইজ সিভি নিয়ে মেইন ফোকাস, আমরা আগামীকালকে শুরুর দিকে আমরা প্রথম 20 মিনিট টাইম দিব হচ্ছে বিডি জবসের সিভিটা একদম পার্ট বাই পার্ট দেখানোর জন্য। ওকে, এবং কালকে আরো ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, এবং এটা কেন রিলেটেড, কালকে আমি বিডি জবসে ঢুকবো, বিডি জবসে ঢুকে আপনাদেরকে দেখাবো এটা অর্গানাইজেশন আপনার সিভিটা কিভাবে দেখে বা আমরা কিভাবে শর্টলিস্ট করি। এটা হচ্ছে আগামীকালকের পার্টে আমরা রেখে দেই। ঠিক আছে মিজান ভাই? না, কাস্টমাইজ সিভি সম্পর্কে একটা কথা, আমার প্রশ্ন ছিল আর কি। জি ফ্রেশার হিসাবে যখন এডুকেশনাল কোয়ালিফিকেশনের এখানে দিব, সে তখন তো হচ্ছে আমি যেহেতু একজন রেজিস্টার্ড নার্স, আমার হচ্ছে এইচএসসি এর পরে ডিপ্লোমা করা। এক্ষেত্রে তো তাহলে ডিপ্লোমা, এইচএসসি, এসএসসি, এখানে কি আমি এইচএসসি এসএসসি কি বাদ দিব নাকি শুধুমাত্র ডিপ্লোমাটা হাইলাইট করে নিচে দুটো তুলে দিব? আপনাদের তো ভাই অনেক বছর এক্সপিরিয়েন্স হয় নাই, সো সিভিতে আপনারা ওই এসএসসি গুলো রাখেন, হ্যাঁ? হ্যাঁ, হ্যাঁ। ওইটা ওইটা আপনারা আর রাখেন। পুরা সিভিটা কি আমি 2 পেজে রাখবো নাকি 1 পেজের জন্য আমার সব থেকে ভালো হয় একজন ফ্রেশার হিসাবে? আপনি ফ্রেশার এক হিসাবে পেজে ভালো হবে আপনি নাকি দুই ফ্রেশার পেজে হিসাবে 1 পেজে রাখেন, যদি ট্রেনিং অ্যাড করতে চান ডিপেন্ডস, আমাকে দেখতে হবে। তো যখন আমি সিভিটা রিভিউ করব, আপনার সিভিটা দেখবো, ইনফরমেশন দেখে আপনার যদি একদম এক্সপিরিয়েন্স, তো আপনি না ইন্টার্নশিপ করছেন, কিছু ট্রেনিং অ্যাড করবেন, সেটা কাইন্ড অফ 2 পেজ চলে যাবে, সমস্যা নাই। ওকে, ওকে, ধন্যবাদ। ওকে, যদি নেক্সট কারো যদি কোনো প্রশ্ন না থাকে আপনাদেরকে, আমরা তো অলমোস্ট শেষ করবো যেহেতু 11টা 13 বাজে অলরেডি। তো আপনাদের কাছে যেটা রিকোয়েস্ট থাকবে সেটা হচ্ছে, সবাই কেরিয়ার গ্রুপে তো আছেন তাই না? জি সো ভাইয়া, একটা এই কোয়েশ্চেন আছে। ছিল। যে আমি একটু বলে নিই তারপরে কোয়েশ্চেন আহ, দিই। কারণ দেখছেন এখানে আমাদের গ্রুপে জয়েন করেছিল 66 জন, তার মধ্যে থেকে এখানে আমরা 10-12 জন মাত্র জয়েন করছে ফাইনালি, রাইট? সো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে যেটা হচ্ছে কমন একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ছিল, ওই গ্রুপে আপনারা আপনাদের আজকের যে ফিডব্যাক বা আজকে যে এক্সপিরিয়েন্সটা, আমি রিকোয়েস্ট করবো সবাইকেই আপনাদের রিকোয়েস্টগুলো, মানে আপনারা অ্যাটলিস্ট 4টা 5টা লাইন আপনারা লিখে দিয়েন সবাইকেই, যেন যারা জয়েন করে নাই তোদের তারা বুঝতে পারে তারা কি জিনিস মিস করছে। এবং যারা কেরিয়ার গ্রুপে আছেন, আপনারা একটা ওভারঅল আজকে সেশনের একটা মানে ইম্পর্টেন্স বা কতটুকু জানছেন বা শিখছেন, এটাও একটু আপনারা দিয়ে দিয়েন। ওকে, ওকে, এবার আসেন মিঠুন ভাই, আপনার প্রশ্ন। ভাইয়া, অনেক অর্গানাইজেশনের ভাই আপনার কথা বোঝা যাচ্ছে না, মিঠুন ভাই। মিঠুন ভাই আপনার কথা বোঝা যাচ্ছে না। মিঠুন ভাই আপনার কথা আমি কিছু শুনতে পাই নাই, নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। আপনি আপনি ভিডিওটা অফ করে তারপরে কথা বলতে পারেন। জি সরি ভাই, আমার ইলেকট্রিসিটি নাই, আমার আসলে কারেন্ট চলে গেছে অনেকক্ষণ ধরেই, সো এই জন্যই একদম ওয়াইফাই থেকে ঝামেলা হচ্ছে। আহ, জি হ্যাঁ মিঠুন ভাইয়া, ভাই। জি ভাইয়া, আমি প্রশ্নটা করছিলাম আর কি, অনেক সময় রিজিউম আর কি চাই কোন কোন অর্গানাইজেশন, সেই ক্ষেত্রে হচ্ছে কি মানে রিজিউম আর সিবি, কাস্টমাইজ সিবি আর সিভিটা বিডি হচ্ছে জব সিবি। আপনার কারিকুলাম, এটা হচ্ছে ইন ডিটেলস, রিজুমিটা হচ্ছে একদম খুবই শর্ট, হ্যাঁ। আর অনেক সময় জি এইচআররা আসলে রিজুমি এবং সিভির পার্থক্য বোঝে না, তো তারা রিজুমিটা চায়। জি ওকে, জি 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 জি।
কারণ রিজুমিটা বেসিক্যালি হচ্ছে একদম খুব শর্ট, একদম 2 পেজের মধ্যে হতে হবে, একদম জাস্ট খুবই ব্রিফলি আপনার ইনফরমেশন গুলো থাকবে, হ্যাঁ। কিন্তু আপনি যদি এনজিও কন্টেক্ট চিন্তা করেন, এনজিও কখনো রেজুমে চায় না, তারা সবসময় সিভি চায়, কারণ ডিটেলসটা থাকতে হয় সিভিতে A to Z। আমাদের আর 3 মিনিট আচ্ছা হাতে আছে, যদি প্রশ্ন থাকে, কালকে আমাদের সেশন আছে, তারপরেও আমাদের 1 to 1 একটা সিভি রিভিউ সেশন আছে, আপনারা প্রশ্ন করতে পারবেন, ভয় পাওয়ার কোনো কারণ নাই। কারণ আমরা যেহেতু 8:30টায় শুরু করছি, অলমোস্ট 11টা 20 বাজে। ওকে, ওকে, ঠিক আছে। তো প্রশ্নগুলো লিখে রাখতে পারেন, আগামীকালকে তারপরে আরো সেশন আছে উইকেন্ডও। সো আজকের মতো ক্লোজিং কে করতে চান বলেন? জাস্ট আর 2 মিনিট টাইম আছে, ক্লোজিংটা কে করতে চান? এনি ক্লোজিং রিমার্কস? জি ভাই, আমি লিভ নিতেছি। আমি ভাইয়া। আচ্ছা, লিভ তো আমরা সবাই নিয়ে বললাম যে ক্লোজিং যেহেতু কেউ করতে যাচ্ছেন না, সো ক্লোজিংটা আমি করে দিচ্ছি। সেটা হচ্ছে আজকের মতো সেশন আমাদের এখানেই শেষ হচ্ছে। আজ যত প্রশ্ন আরো মাথার মধ্যে থাকবে আসবে, আমরা আসি কালকে আবার আমরা প্রশ্ন প্রশ্ন যাব, কোনো সমস্যা নাই। সো আজকের মতো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, গুড লাক, আল্লাহ হাফেজ। ওকে নাইট ভাই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, বাই থ্যাংক বাই। ইউ।